বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে স্বাদ দেওয়ার এক সপ্তাহ পর বড় মা আবার আমাকে নতুন করে স্বাদ দিল। হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল 8ই মার্চ 23শে ফাল্গুন রবিবার। বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে স্বাদ দেওয়ার পরেও বড়মা কেন আবার নতুন করে আমার স্বাদ দিচ্ছে সবটাই আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। 23শে ফাল্গুন স্বাদ খাওয়ার টাইমটা কিন্তু একটু তাড়াতাড়ি ছিল, তাই সকাল থেকে উঠে অনেক তাড়াহুড়ো করতে হয়েছে। তাই সকাল থেকে সেই রকমভাবে ভিডিওটা শুরুই করতে পারিনি। কতটা তাড়াহুড়োয় যে স্বাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে। জাস্ট কোনোরকম বর্মাদের কাপড়টা দিয়েছে, পরেছি আর মাথাটা আজরেই কিন্তু চলে এসেছিলাম, কারণ বর্মা আরে অনেক তাড়া দিচ্ছিল, টাইমটা ওভার হয়ে যাচ্ছিল। প্রথমেই কিন্তু আমার দুই ঠাকুমা আমাদের এখানে যে নিয়মগুলো আছে সেইগুলোই পালন করে নিচ্ছিল। প্রথমে কিন্তু আমাকে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছিল, তারপর আশীর্বাদ করে নিচ্ছিল। তারপরেই কিন্তু বড়মা যে খাবারগুলো করেছিল, লুচি, সুজি, ঘুগনি, মিষ্টি, সেখান থেকে আমাকে একটু একটু কেটে দিয়েছিল, কারণ একটু একটু করেই খেতে হবে, নাকি বড় করে খেলে বাচ্চার হাগালও বড় হয়। তো আমাদের এখানে একটা প্রচলিত কথা আছে, তাই একটু একটু করে কেটে দিয়েছিল, তাই একটু একটু করেই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। পরে যদিও বা আমি বেশি করে আবার লুচি তরকারি খেয়েছিলাম, কিন্তু ওই টাইমটাই আমাকে যেইটুকুনি করে কেটে দিয়েছিল সেইটুকুনি করেই খেয়েছিলাম। আমার সঙ্গে কিন্তু সবাই খেয়েছিল, আশেপাশে কিন্তু মা, কাকিমা, জেঠিমা সবাই বসেছিল। সেই ভিডিও ক্লিপটা না আমার ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। সকালে স্বাদের সমস্ত নিয়ম কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে, আর এসেই কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন ওই 1টার মতো বাজে, রেডি হচ্ছে দুপুরে ভাত খাওয়ার জন্য। সকালে তো এতটাই তাড়াহুড়ো ছিল তাই কিছুই সাজুগুজু করতে পারিনি। তো এখন একটু কিন্তু সাজুগুজু করছি, কারণ বেশ কয়েকটা ভিডিও বানাবো বলে। আর আমার বোনেরা কিন্তু আমাকে সবাই মিলে সাজিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু চুপটি করে বসে আছি। তো চলো এবার তোমাদেরকে বলি, বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে স্বাদ খাওয়ার পরেও কেন বড়মা আবার আমাকে নতুন করে স্বাদ দিচ্ছে। 16ই ফাল্গুন যেই দিনকে আমাকে 7 মাসের স্বাদ দেওয়া হয় শ্বশুর বাড়িতে, সেই দিন কিন্তু আমার বড়মা, ঠাকুমা কেউ আমার শ্বশুর বাড়িতে যেতে পারেনি, কারণ সেই দিনকে বড়মাদেরও এক আত্মীয়ের জন্মদিন পড়ে গিয়েছিল, আর সেখানে যাওয়াটাও খুব জরুরি ছিল। আর আমি যেহেতু বাপের বাড়িতেই থাকবো, তার কারণে কিন্তু বড়মা আমাকে বলেই রেখেছিল যে আমি তোর স্বাদেতে যেতে পারিনি তো কি হয়েছে, তুই কিন্তু বাপের বাড়িতে আসলে তোকে আমি জাঁকিয়ে স্বাদ দেবো। তো তার কারণেই কিন্তু বড়মা আজকে আমাকে আবার নতুন করে স্বাদ দিল। আর আমার বড়মারই কিন্তু খুব ইচ্ছা ছিল আমি শ্বশুর বাড়িতে যেমনটি করে সুন্দরভাবে সেজে স্বাদ খেয়েছি তেমনটা যেন এখানেও খাই। সকালের নিয়মটা তো খুব তাড়াহুড়োর কারণে কিন্তু আমি কিছু করতেই পারিনি, তাই বড়মা বলেছিল যে দুপুরবেলা কিন্তু তুই খুব সুন্দরভাবে সাজবি। তো তাই জন্য বড়মার কথাতেই কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু সেজে ফেলেছি। তো চলো তোমাদেরকে একবার আমার ফাইনাল লুকটা দেখাই, তোমরাই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর বড়মাদের কিন্তু এই কাপড়টা দিয়েছে, আমার তো পার্সোনালি কাপড়টা খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশ কয়েকটা ফটো ভিডিও করে এখন কিন্তু যাচ্ছি বড়মাদের বাড়ি ভাত খেতে। দুপুরে কিন্তু কোনো টাইম বিধি ছিল না যে টাইমের মধ্যেই খাওয়া দাওয়াটা করতে হবে, তাই অনেক ভিডিও ফটো তুলে তারপরে কিন্তু বড়মাদের বাড়ি গিয়েছিলাম খাবার খেতে। আর গিয়েই দেখছি এদিকে বোন আর বড়মা কিন্তু তখনও খাওয়ার জায়গাটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছিল। আর বড়মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল, যেগুলো সব আমি খেতে পারিনি। তো চলো তোমাদেরকে একবার মেনুতে কি কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবি। দুপুরের মেনুতে বড়মা করেছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, মাছের মাথা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, জোয়ান। এত কিছু দেখে তো বড়মাকে প্রথমেই বলে ফেলেছিলাম যে তুমি এত কিছু রান্না করেছো, আমি তো খেতেই পারবো না। তো বড়মা বলছে এই বেলা না পারছি দুবেলা ধরে খাবি, কিন্তু তোকে খেতেই হবে, আমি কষ্ট করে রান্না করেছি। তো সেই শুনেই কিন্তু একটু হাসাহাসি করছিলাম। আর আমার বোনেরা তো বলছিল দিদি তুমি আর পুচু সোনা যতটা খাবে খেয়ে নাও, তারপর তো আছি আমরা খাওয়ার জন্যই। সেই নিয়ে কিন্তু আরোই হাসাহাসি করছিলাম। আর দেখো আমি কিন্তু খেতেও বসে গেছি, আর সব কটা রান্না কিন্তু সেদিনকে খুবই ভালো হয়েছিল। তো বড়মা থ্যাংক ইউ আবার নতুন করে আমাকে স্বাদ দেওয়ার জন্য।